আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে বাগানের একদম ফ্রেশ শসা নিয়ে নিয়েছি। এটা একটু বাড়তি হয়ে গিয়েছিল, তবুও ভিতরে সিডগুলো ফেলে পরে সকালবেলা নাস্তায় খেয়েছি। নাস্তার সাথে আপনারা চাইলে এমনিও খেতে পারেন, বাট এটা তরকারির সাথে, বিশেষ করে ইলিশ মাছের সাথে যদি আপনার শসা দিয়ে রান্না করা হয়, ওটা কিন্তু অনেক মজা লাগে। আমি জানি না আপনাদের কারা কারা এটা খেয়েছেন বা আপনাদের কাদের কাদের এটা পছন্দ, বাট আমাদের বাসায় এটা খুব ভালো লাগে। মাঝে মধ্যে ইলিশ মাছ দিয়ে এই শসা দিয়ে রান্না করা হয়। এটা আমার নানার খুব পছন্দ ছিল, আর এই জিনিসটা খেতে আসলেও ভালো লাগে। আর এই পাশে ক্ষেতের বিশেষ আলু, ছোট ছোট, অনেক ছোট ছোট হয়েছিল, বেশি বড় একটা হয়নি। আর যেহেতু বাগানের ওই গাছগুলো সবই উঠিয়ে ফেলা হয়েছে, তো ওখান থেকে এই কটাই আলু পেয়েছি আমরা, এর আগে অনেকগুলো পেয়েছিলাম। আর তারপরে এখানে কিছু আমি বানিয়ে নিয়েছিলাম নিমকি। এই নিমকির মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন যখন আটাটা বা ময়দাটা আপনারা মথেন তখন। বাট আমি একটু মানে কটকটি আছে না, সে কটকটির মতন খেতে ইচ্ছা করেছিল, তাই এটার মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম। তো আমরা নিমকিতে কখনোই বেকিং পাউডার দেই না, কিন্তু একটু খুব বাংলাদেশের কটকটি খেতে ইচ্ছা করছিল, তাই ওটা নিয়ে নিয়েছিলাম। আর এই তো রাতে এটা বেস্ট 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 খাবারটা, কারণ এটা এত মজা হয়েছিল বলার বাহিরে। এই যে নুডলসটা, এই নুডলসের সাথে চিকেন ফ্রাইটা, মানে এটা বেস্ট একটা কম্বিনেশন ছিল। অনেকগুলো চিকেন ফ্রাই করেছিলাম, তার সাথে এটা একটা। তো এই তো আমার আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তো এভাবেই আমি ভিডিও ছোটোখাটো আপলোড করতে থাকবো আপনাদের জন্য। আজকে ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।